তিনি এলেন গত সপ্তাহের বৃষ্টি ও মঙ্গলবার থেকে কার্যত প্লাবিত ঘাটাল পরিদর্শনে এলেন সাংসদ দেব। সঙ্গে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী সহ সরকারি আধিকারিকরাও। নিজের হাতে বন্যা দুর্গতদের মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ। প্লাবন পরিস্থিতিতে ত্রাণের হাহাকারের ছবি উঠে এলো সিএনএর ক্যামেরায়। আজকে নয়, বছরকে পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলতলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দেখুন, পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে। কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরম যে জিপি এফেক্টেড হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো। ডিভিসির জলে কার্যত ডুবে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সেই ঘাটালেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন খোদ মুখ্যমন্ত্রীও। ঘাটালের মাটিতে দাঁড়িয়ে ম্যানমেড বন্যার মতোই দিয়েছেন 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানও। রবিবার সেই আশ্বাসেই অনর সাংসদ দেব। তবুও যেন মানুষের মনে এখনো অবিশ্বাস। ভোটের আগে লজেন্স মাস্টার প্ল্যান পাল্টা দাবিতে সোচ্চার ঘাটালবাসী। আর মাস্টার প্ল্যানের কোনো কথাই বলেনি। তার মানে এটা কি বোঝা যাচ্ছে? আমরা মজা তোমার দিকে আমরা লজেন্স চুষতে দিচ্ছি, তোমরা চুষে নাও, তারপরে ছেড়ে দাও, দেখবে মাস্টার প্ল্যান হয়ে গেছে। এই তো একটা ত্রিপলের জন্য 4 দিন ধরে ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, দুবো যখন দেখতে পাচ্ছি আর একটা ত্রিপলও হচ্ছে না। কি করে পৌঁছাচ্ছে? একটু কন্যাদান বরঞ্চ খেজড়ি গেল আশ্রম থেকে, এই পর্যন্ত আর কিছুই পাইনি। এই যে সকাল 6টা থেকে এসে বসে আছি। দেব এসে কি করলো? কিছু কি করলো? সে ঘুরে ঘুরে দেখা পালিয়ে গেল। কিছু কি দিল? বলে গিয়েছিলেন যে মাস্টার প্ল্যানটা করে তৈরি করে দেবো ঘাটালে, কিন্তু এখন মাস্টার প্ল্যান হয়নি। এখন মাস্টার প্ল্যান হয়নি। এসে দেববাবু কি বলে গেলেন জানি না। মাস্টার প্ল্যান হবে না। মাস্টার প্ল্যান হবে বলে হয়ে যাবে নাকি? কোনো কথাই বলে মাস্টার প্ল্যান কোনো কথাই বলেনি। অসুবিধা নেই, ভিটায় সব জল যাবার তো সকাল থেকে এসে যেতে পারছি না, ঘরকে লোকও নেই। তখন বলেছে হবে বলে মাস্টার প্ল্যান, আর হচ্ছে নি। লোকসভা ভোটের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতিতেই ফের রাজনীতিতে ফিরেছিলেন দেব। সেই আশ্বাসেই যে ভিজেছিল চিরে, তার প্রতিফলন দেখা গিয়েছিল ভোট বাক্সেও। কিন্তু এবারের বন্যায় ফের বানভাসী দেবভূমি। সোশ্যাল মিডিয়া জুড়ে মাস্টার প্ল্যান অস্ত্রেই ফের ট্রোল নিশানায় দেব। এবার সেই বিষয়েই মুখ খুললেন তিনি। জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাসেই রাজনীতিতে ফেরা। 2026-এর আগে কাজ শুরু না হলে প্রচারেও থাকবে না মাস্টার প্ল্যানের কথা। অনেকগুলো বাজার ভাঙতে হবে, কারণ এই বাজারের মধ্যে মানে এই যে অ্যাপ্রোচিং রোডগুলো সেগুলো পুরো বাজারে ভর্তি। সেখানে বড় বড় জেসিবি ঢুকবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে। তো যারা ঘাটালে থাকে তারা জানে কি কতটা ইটস নট ইজি। নালে এটা 60 বছর বা 1959 থেকে 2024 অলমোস্ট 60 বছর প্রায় হয়ে গেল। তাহলে সেটাকে 60 বছর লাগতো না। এত যদি ইজি হতো ঘাটাল মাস্টার প্ল্যানটা, তাহলে এটা 60 বছর আগে হয়ে যেত। যে আমি এটুকু বলি কি দেব রাজনীতিতে ফিরেছে, কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে। আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম। গোটা ঘটনায় সুর চড়ালেন অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। ওনার কোনো দোষ নেই, যারা ওনাকে ভোট দিয়ে জিতেছেন আমরা তাদের ভাবনার বিষয়। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা 2014-তে কেন ভোট দিয়েছিলেন, 2019-এ কেন ভোট দিয়েছিলেন, বা 2024-এ কেন ওনাকে ভোট দিয়েছেন। একই দিনে বন্যা পরিদর্শন ঘাটালে যান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। ঘাটালের বিশ্বলক্ষ্মী মন্দির এলাকায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে বন্যা দুর্গতদের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। 10 লাখ থেকে বেশি মানুষ এফেক্টেড আছে। তো আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব মিলে সব রকম পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় ইনঅ্যাক্সেসিবল আছে, নৌকা নিয়ে যেতে হচ্ছে। আমাদের হেলথ ওয়ার্কার্সরাও বাড়ি বাড়ি যাচ্ছেন হ্যালোজেন্স বা অন্য জিনিসগুলো দেওয়ার জন্য। তো সব রকম চেষ্টা হচ্ছে যাতে আমরা এই সময় মানুষের কাছে ওদের পাশে দাঁড়াতে পারি। ঘাটালের জলমগ্ন এলাকা পরিদর্শনে হাজির পুলিশও। ড্রোন ক্যামেরায় এলাকায় এলাকায় নজরদারি চালায় পুলিশ আধিকারিকরা।
এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন বোটে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি। চাষবাস করা যাচ্ছে না, যাবেও না, সেই কার্তিক মাস অজ্ঞান মাস ছাড়া কিছু জমিতে ফসল হবে না। প্রাণ ওই নেতারা বলছে নিয়ে গেছে, কেউ পাচ্ছে কেউ পায়নি, এই অবস্থা। এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যা কবলিত এলাকার পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ে বৈঠকেও বসেন প্রশাসন। বৈঠকে মুখ্য সচিব ছাড়াও থাকেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তা, ডিভিশনাল কমিশনার আয়েশা রানী, আইজি খড়গপুর রেঞ্জ অনুপ জেসওয়াল, জেলাশাসক খুরশিদ আলী কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনিক আধিকারিকেরাও। সব মিলিয়ে এখন বন্যার জল কবে সরে সেই দিকেই নজর ঘাটালবাসীর। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।